আমাদের ধর্ম উপদেষ্টা বর্তমান যিনি আছেন ইনি বাংলাদেশের জন্য রহমত। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন না আলহামদুলিল্লাহ। রহমত বর্তমান বাংলার জন্য রহমত, তিনি রহমত। এজন্য দেখেছেন যদি ধর্ম উপদেষ্টায় যোগ্য আলেম থাকে, আলেমের পরিচালনায় যদি দেশটা চলে তাহলে কেমন চলে একটু দেখুন। প্রিয় ভাইয়েরা আমার, এক নাম্বার দারুণ চমৎকার সুন্দর একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। বাইতুল মুকাররমের খতিব যাকে নিযুক্ত করেছেন বর্তমানে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উপমহাদেশের ৫ জন আলেমের মধ্যে, গোটা পৃথিবীর ৫ জন আলেমের মধ্যে তিনি ৫ নাম্বার আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। তার বাড়ি বাংলাদেশে, বাড়ি কোথায়? গোটা পৃথিবীর ৫ জন আলেমের মধ্যে একজন আলেম তিনি, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তার হায়াতে তয়্যিবা দান করেন, সকলে বলি আমিন। অনুসরণ, এজন্য আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা বলেন নবী আপনি জানিয়ে দিন, যদি পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ তাআলার মহব্বত পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, রাসূল আপনি বলে দিন ফাত্তাবিউনি, তারা যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ করলে আমি তোমাদেরকে মুহাব্বতের গোলাম বানিয়ে নিব। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে তোমাদের ঠিকানা জান্নাত বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন না আল্লাহু আকবার। রাসূলের ইত্তেবা, অনুসরণ, আদর্শ পালন করা এত দামি একটি বিষয়, এত বড় দামি বিষয় যে রাসূলের ইত্তেবা ছাড়া, অনুসরণ অনুকরণ ছাড়া জান্নাতি তো নাই, জান্নাতি নাই। তাহলে এই অনুযায়ী, এই অনুপাতে যারা নাকি হাদিস মানে না, শুধু কোরআন মানে, তারা জান্নাতে যাবে? কি বলুন, যাবে? আবু সাইদ চেনেন তাকে? হ্যাঁ, ওটা জাহান্নামের কীট, ওটা জাহান্নামে যাবে। এই আয়াত অনুযায়ী সে জাহান্নামে যাবে। এই আবু সাইদ হলো এই লোকটা কোরআন মানে, হাদিস মানে না। গত ২-৩ বছর আগে ইনায়েতুল্লাহ আব্বাসীর সাথে একটা বৈঠক করছিল সে, তাকে নাকানি সুবানি যে পরিমাণ খাওয়াইছে ইনায়েতুল্লাহ আব্বাসী। এই লোকটারে কয়দিন আগে আবার এই নতুন সরকার আসার পরে ওই বদমাইশটারে আবার কোন কোন ফাঁকে কারা কারা যেন ওই বই পুস্তক সংশোধনের দায়িত্ব দিয়ে দিছিল, যে নাকি বিতর্কিত, রাসূলকে মানে না, রাসূলের হাদিস মানে না, রাসূলের অনুসরণ মানে না। সে আবার কি বই পুস্তক লিখবে, সে কি বই পুস্তক সংশোধন করবে? আন্দোলন করেছে মুসলমান। আমাদের ধর্ম উপদেষ্টা বর্তমান যিনি আছেন ইনি বাংলাদেশের জন্য রহমত। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন না আলহামদুলিল্লাহ। রহমত বর্তমান বাংলার জন্য রহমত, তিনি রহমত। এজন্য দেখেছেন যদি ধর্ম উপদেষ্টায় যোগ্য আলেম থাকে, আলেমের পরিচালনায় যদি দেশটা চলে তাহলে কেমন চলে একটু দেখুন। প্রিয় ভাইয়েরা আমার, এক নাম্বার দারুণ চমৎকার সুন্দর একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। বাইতুল মুকাররমের খতিব যাকে নিযুক্ত করেছেন বর্তমানে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উপমহাদেশের ৫ জন আলেমের মধ্যে, গোটা পৃথিবীর ৫ জন আলেমের মধ্যে তিনি ৫ নাম্বার আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। তার বাড়ি বাংলাদেশে, বাড়ি কোথায়? গোটা পৃথিবীর ৫ জন আলেমের মধ্যে একজন আলেম তিনি, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তার হায়াতে তয়্যিবা দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তার
ছায়া আমাদের জন্য লম্বা করে দেন, সকলে বলে আমিন। বাংলার জন্য একটা রহমত তিনি, তাকে দিয়েছেন ধর্ম উপদেষ্টা, বর্তমান ধর্ম উপদেষ্টা তাকে খতিব বানিয়েছে। এই হলো সুফল, এই সুফল। আরো একটা সুফল আমরা বিশ্ব ইজতেমায় দেখতে পাবো ইনশাআল্লাহ। বিশ্ব ইজতেমা আমরা একটা সুফল দেখতে পাবো। তিনি পরিকল্পনা হাতে নিয়েছেন। মুসলমানের মধ্যে আবার কেন বিভেদ থাকবে? মুসলমানের মধ্যে আবার কেন খণ্ড থাকবে? কোনো খণ্ড নাই। বিশ্ব ইজতেমা আগে ছিল একটা, এবারও মনে হয় সম্ভবত একটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। এইভাবে করে মুমিন মুসলমানের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত সব এক হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা ধর্ম উপদেষ্টার বরকত, এটা ধর্ম উপদেষ্টার বরকত। আল্লাহ তাআলা ধর্ম উপদেষ্টার হায়াতে তৈয়বা দান করে, বলি আমিন।